ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তোমাদের চালানো এইটা নিয়ে বিভিন্ন রোজই আমরা এই কথাগুলো ব্যবহার করে থেকে থাকি, বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করতে হয় আমাদের। এগুলো আমরা কিভাবে বলবো সেইটা একটু শিখে নেওয়া যাক। ভালো করে খেয়াল করো এবং সিচুয়েশানগুলো বোঝার চেষ্টা করো। দেখো, আমি প্রথমে গোটা কয়েক সেন্টেন্স আমি এখানে লিখেছি। প্রথমে লিখেছি চলো যাওয়া যাক। যাওয়া যাক এই কথা আমরা দু তিন রকমভাবে বলতে পারি। চলো যাওয়া যাক, দেখো কোথাও যাওয়ার সময়, মানে আমাদের একটা প্রোগ্রাম রয়েছে, বলে চলো যাওয়া যাক। আবার হতে পারে কি, কারো বাড়িতে বেড়াতে গেছি, অনেকক্ষণ গল্পগুজব করেছি, চলো এখন যাওয়া যাক, এরকম একটা সিচুয়েশন হতে পারে। তো আবার চলা শুরু করা যাক, গাড়িতে উঠেছি, সবাই রেডি, সবাই গাড়িতে উঠে পড়েছে, এবার যাওয়া যাক, এরকম হতে পারে। তাহলে সিচুয়েশন অনুযায়ী আমরা বিভিন্ন ওয়ার্ড ব্যবহার করব। যেমন ধরো বলছি যে চলো যাওয়া যাক, দু চারজন বন্ধুবান্ধব বসে গল্প করছিলাম, কোথাও বেরোবো, চলো যাওয়া যাক, তখন হবে লেট আস গো। সেক্ষেত্রে আমরা বলবো লেট আস গো। এখন যাওয়া যাক যদি বলি, লেট আস গো নাও। যদি এখন কথাটা বলি তাহলে বলবো লেট আস গো নাও, এই কথাটা বলবো। এবার ধরো গাড়িতে উঠে বসেছি, সবাই উঠে গেছে, সবাই রেডি, গাড়ির দরজাও বন্ধ করে দিয়েছি, এবার যাওয়া যাক। সেক্ষেত্রে আমরা বলবো লেট আস মুভ। লেট আস মুভ মানে যাওয়া শুরু করা যাক, চলা শুরু করা যাক। আবার দেখো, কারো বাড়িতে বেড়াতে এসেছি, অনেকক্ষণ গল্পগুজব করেছি, গল্পগুজব করার পর এবার বাড়ি ফিরবো, এবার যাওয়া যাক। তারপর কি, তারা বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, তখন হবে, সেখানে হবে লেট আস লিভ নাও। লেট আস লিভ। এখন যদি বলো তাহলে এখানে নাও কথাটা ব্যবহার করবে, নাও। বোঝা গেল? পরিষ্কার? এইবার দেখো পরের সেন্টেন্সটা দেখো, এই অল্প টাকায় আর কদিন চলবে। কি কি পার্ট আছে? কদিন চলবে আর এই অল্প টাকায়, মানে এই অল্প টাকার কদিন চালানো যাবে, সব খরচা এগুলো কি করে মেটানো যাবে। কতদিন চলবে, হাউ লং উইল ইট ডু। হাউ লং উইল ইট ডু। এই দেখো, চলার ক্ষেত্রে আমরা ডু কথাটা ব্যবহার করছি। হাউ লং, এটা কিন্তু টি নয়। হাউ লং উইল ইট ডু উইথ দিস, কি দিয়ে, এই অল্প টাকায়, উইথ দিস, অল্প টাকায়, উইথ দিস স্মল অ্যামাউন্ট অফ মানি, উইথ দিস মানি। শর্টে যদি বলি এই টাকা কতদিন চলবে, হাউ লং উইল ইট ডু উইথ দিস মানি। কিন্তু পরিমাণটা যদি বোঝাতে চাই তার মানে বলবো হাউ লং উইল ইট ডু উইথ দিস স্মল অ্যামাউন্ট অফ মানি। স্মল অ্যামাউন্ট অফ মানি। ঠিক আছে? তাহলে হাউ লং উইল ইট ডু উইথ দি স্মল অ্যামাউন্ট অফ মানি, এখানে চলার জন্য আমরা যেটা ব্যবহার করলাম সেটা হচ্ছে ডু। এইবার দেখো, এত অল্প টাকায় সংসার আর চলছে। সংসার চলছে মানে সংসার চালানো হচ্ছে। এখানে চলার জন্য আমরা যেটা ব্যবহার করবো সেটা হচ্ছে মেনটেন। তাহলে বলবো প্যাসিভে বলতে পারি আমরা চলার ক্ষেত্রে। এখানে তোমার কথাবার্তা বলার জন্য সংসার আর চলছে না, আরটাকে বাদ দাও, এই আরটাকে বাদ দাও, সংসার চলছে না। তাহলে দ্য ফ্যামিলি, সংসার, দ্য ফ্যামিলি cannot be maintained, cannot be maintained, maintained। তাহলে সংসার চালানো যাচ্ছে না, চলছে না মানে চালানো যাচ্ছে না। ফ্যামিলি ক্যানট বি মেনটেইনড
উইথ দিস, দেখো এত অল্প টাকায় বলতে কি আমরা কী বোঝাতে চাই, আমি যে রোজগার করছি সেই টাকায়, এটাই আমরা বোঝাতে চাই। এত অল্প টাকায় সংসারে চলছে না, আমার যে রোজগার সেই রোজগারে আর চলছে না, সেই জন্য আমরা ব্যবহার করব দি ফ্যামিলি ক্যানট বি মেনটেন উইথ দিস পুয়ার ইনকাম, পুয়ার ইনকাম, COME, INCOME, উইথ দিস পুয়ার ইনকাম। এইবার দেখো আর কথাটার জন্য যদি বলি, আর এর জন্য আমরা কি ব্যবহার করব, দিস ফ্যামিলি ক্যানট বি মেনটেন্ড এনি মোর, সেখানে আমরা বলবো আর এর জন্য আমরা ব্যবহার করব দিস ফ্যামিলি ক্যানট বি মেনটেন্ড এনি মোর, এনি মোর উইথ দিস পুয়ার ইনকাম। পুয়ারের জায়গায় আরেকটা কথা ব্যবহার করা যেতে পারে, স্ক্যান্টি, স্ক্যান্টি মানে স্বল্প, সেখানে এই পুয়ারের বদলে আমরা যেটা ব্যবহার করতে পারি স্ক্যান্টি, অল্প, এই কথাটাও ব্যবহার করতে পারি। এবার দেখো সদাইপত্র যা আছে, কোথায় ভুল করছি কে জানে, আমার তো লিখতে গিয়ে বারবার ভুল হয়ে যায়, বিশেষ করে বানানে ভুল হয়ে যায়, কোনোটা ছেড়ে চলে যায়। দি ফ্যামিলি ক্যানট বি মেনটেন্ড এনিমোর উইথ দিস পুয়ার ইনকাম, ঠিকই আছে। সদাইপত্র যা আছে তাতে আর কদিন চলবে, কদিন চালানো যাবে। সদাইপত্র বলতে কি, গ্রসারি, তাহলে সদাইপত্র আর কদিন চলবে, সেখানে দেখো, এখানে দেখো এনি মোর আর ব্যবহার করেছি, আবার কত দিন বোঝাতে গেলে হাউ লং, হাউ লং উইল ইট, আর কতদিন চলবে অর্থাৎ যোগান দেবে, সেরকম ক্ষেত্রে চলার জন্য আমরা ব্যবহার করব হাউ লং উইল ইট সার্ভ, SERV, সার্ভ, উইথ কি, সদাইপত্র যা আছে, উইথ দ্য দুরকমভাবে বলতে পারি, উইথ দ্য, দেখো প্রথমে বলতে পারি আমরা উইথ দ্য গ্রসারিজ লেফট, মানে যা পড়ে আছে, উইথ দ্য গ্রসারিজ লেফট, হাউ লং উইল ইট সার্ভ উইথ দ্য গ্রসারিজ লেফট, যে সদাইপত্রগুলো আছে তাতে কতদিন চলবে। আরেকটা কি বলতে পারি, হাউ লং উইল ইট সার্ভ উইথ দ্য, এই গ্রসারিজ লেফট এর বদলে আমরা যেটা বলতে পারি সেখানে বলবো এক্সিস্টিং, যেটা আছে এক্সিস্টিং গ্রসারি, বুঝা গেল, হাউ লং উইল ইট সার্ভ উইথ দ্য এক্সিস্টিং গ্রসারিজ, অথবা হাউ লং উইল ইট সার্ভ উইথ দ্য গ্রসারিজ লেফট, যেটা পড়ে আছে। এইবার দেখো তাহলে এখানে কি বললাম আমরা, চলার জন্য কি বললাম, সার্ভ ইংরেজিতে ব্যবহার করলাম। তারপরে দেখো টিভিটার ভালো চলছে না, এই চলার জন্য আমরা কি ব্যবহার করব, এখানে এটা লিখেছি আর, কথাটা বুঝতে পারছো কিনা জানি না, আর প্রথমে দেখা যাক টিভিটা ভালো চলছে না, তাহলে এখানে কি ব্যবহার করব, দি টিভি ইজ নট পারফর্মিং ওয়েল, দেখো ওয়েল লিখতে গিয়ে উইল লিখে বসেছিলাম, হ্যাঁ, দি টিভি ইজ নট পারফর্মিং ওয়েল। এইবার আর এর জন্য কি বলবো, সেখানে কি বলবো, দ্য টিভি ইজ নো লঙ্গার, এই পারফর্মিংয়ের জায়গায় আমরা পারফর্মিংয়ের আগে লিখব নো লঙ্গার, এখানে বলবো দ্য টিভি ইজ নো লঙ্গার লেখা বোঝা যাচ্ছে কি, দ্য টিভি ইজ নটটা নয়, দ্য টিভি ইজ নো লঙ্গার পারফর্মিং ওয়েল, আবার বলছি দ্য টিভি ইজ নো লঙ্গার পারফর্মিং ওয়েল, আবার নো লঙ্গারের বদলে এইটার বদলে আমরা কি লিখতে পারি, আর এর জন্য কি লিখতে পারি, টিভি ইজ নট পারফর্মিং ওয়েল এনিমোর,
এনিমোর, এই কথাটা আমরা ব্যবহার করতে পারি। তাহলে সেন্টেন্সটা দুরকমভাবে হলো, যে টিভি ইজ নট, দি টিভি ইজ, একটা হচ্ছে দ্য টিভি ইজ নো লঙ্গার পারফর্মিং ওয়েল। যদি এই কথা বলি তাহলে এনি মোডটা ব্যবহার করব না। আর যদি নো লঙ্গারটা ব্যবহার না করি, দ্য টিভি ইজ নট পারফর্মিং ওয়েল এনিমোর। বোঝা গেল? এবার দেখো সাইকেলটা চলার মতো নেই, এইখানে চলার মতো জন্য আমরা কী করব, চলার মতো নেই মানে ব্যবহারের উপযোগী নেই। তাহলে এখানেও এখানেও আমরা নো লঙ্গার অথবা এনিমোর কথাটা ব্যবহার করতে পারি। যদি নো লঙ্গার ব্যবহার করি তাহলে কি বলবো, দ্য বাইসাইকেল ইজ নো মোর ইউজেবল মানে ব্যবহারের উপযোগী হলো। দি বাইসাইকেল ইজ নো মোর ইউজেবল, এই একটা করতে পারি। ইউজেবল বানান ভুল লিখেছি কিনা জানি না, একটু দেখে নিও, মনে হয় না বোধহয় ভুল করেছি, ঠিকই আছে বোধহয়। দি বাইসাইকেল ইজ নো মোর ইউজেবল। আসলে ব্যাপার হচ্ছে বহুদিন চর্চা না থাকার জন্য আমার স্পেলিংয়ে কনফিউশন হয়ে যাচ্ছে, লেখার অভ্যাস নেই, বই পড়ার অভ্যাস নেই, যার জন্য এই ভুলগুলো হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে। দি বাইসাইকেল ইজ নো মোর ইউজেবল। আর কি বলতে পারি, দি সাইকেল ইজ, সেখানে নো মোরের জায়গায় আমরা কি করব, দি সাইকেল ইজ নট, সেখানে বলো নট ইউজেবল এনিমোর। দি বাইসাইকেল ইজ নট ইউজেবল, দেখো টি এর মাথা কাটিনি, দি বাইসাইকেল ইজ নট ইউজেবল এনিমোর, এই কথাটা আমরা ব্যবহার করব। এখানে দেখো তোমার কম্পিউটারটা একটু চালাবে, এখানে চালানোর ইংরেজি কী বলবো, সেখানে হচ্ছে রান মানে আমরা জানি দৌড়ানো, কিন্তু এখানে চালানো বলতে ইংরেজিতে হবে রান। তাহলে তোমার কম্পিউটার একটু চালাবে এই কথা যদি বলি, ধরে নেওয়া যায় এটা কাউকে রিকোয়েস্ট করছি, সেই জন্য আমরা প্লিজ কথাটা ব্যবহার করব। সেখানে কি লিখব, একটুটাকে বাদ দাও, তোমার কম্পিউটারটা চালাবে, উইল ইউ প্লিজ রান ইয়োর কম্পিউটার। উইল ইউ প্লিজ রান, এই ভুলটা আমার খুব হচ্ছে, প্রশ্নবোধক বাক্যে ইন্টারোগেটিভ সাইন না দিয়ে সব জায়গায় আমি ফুল স্টপ দিয়ে দিচ্ছি। উইল ইউ প্লিজ রান ইয়োর কম্পিউটার। এইবার দেখো এই একটু কেটে যদি আমি বলতে চাই তাহলে হবে, আমরা বলবো ফর এ ওয়াইল, কিছুক্ষণের জন্য, সেখানে বলবো ফর এ ওয়াইল। উইল ইউ প্লিজ রান ইয়োর কম্পিউটার ফর এ ওয়াইল। বোঝা গেল? আচ্ছা, এইবার বাকি বাক্যগুলো দেখা যাক। বাকি বাক্যগুলো কিভাবে করব। আচ্ছা, ধরে নেওয়া যাক এটাকে মুছে দিই, তাহলে মুছে দিই, তাহলে এখান থেকে করতে সুবিধা হবে।